আজ আমি একটা ব্রেকফাস্টে খুব সুন্দর একটা মজাদার খাবার বানাবো। তো তার জন্য আমি এখানটায় নিয়েছি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। ময়দার মধ্যে একটু স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু ময়ম দিয়ে নিব। ময়মটা দিলে এটা একটু মুচমুচে হবে, আর ময়মটা যত ভালো করে দেওয়া যাবে তত এটা সুস্বাদু আরও বেশি হবে। আমি একটুখানি সুন্দর করে এটাকে ময়ম দিয়ে নেব। তারপরে এটাকে ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। এটাকে ময়মটা দিতে একটু সময় লাগবে। এটা এত সুন্দর একটা ব্রেকফাস্টে হয়, খাবারটা খুব টেস্টি হয় আর মানে হয়েও যায় খুব তাড়াতাড়ি, খুব একটা বেশি ঝামেলাও নেই এটার মধ্যে। আমার ময়মটা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। খুব শক্ত ডো হলে হবে না, একটু নরম মোটামুটি একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিতে হবে, যেরকম করে আমরা আটা মাখি সেরকমভাবেই সুন্দর করে মেখে নিলেই হয়ে যাবে। এটা আপনারা বানিয়ে দেখতে পারেন ব্রেকফাস্টে, খুব ভালো লাগে খেতে। এটা আমি তো প্রায়ই এটা বানাই, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে, বাড়ির সবারও খুব পছন্দ হয়ে যায় এই জিনিসটা। সকালে এটা করলে আর অত ঝুট ঝামেলা নেই, বেশি কিছু জিনিস লাগে না তো এর মধ্যে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এটা এখন আমি সুন্দর করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, আর এর মধ্যে একটু তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। একটু নেড়ে চেড়ে চারিদিকে যাতে তেলটা লেগে যায়, সেজন্য এটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, 20 মিনিটের মতো, 15-20 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। আর এখানটায় আমি বাটিতে 3টে ডিম নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, এই দুটোই কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি, আর এখানটায় আমি ডিমের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ঘেটে নেব। আমার ঘাটতে গিয়ে বাটিটা গোল করে ঘুরে যাচ্ছে। এক হাতে আমার মোবাইলটা আছে, মোবাইল দিয়ে আমি এটার ভিডিও করছি। মোবাইলটা ধরার কিছু নেই, ধরার কেউ নেই, এবং আমার স্ট্যান্ডটাও নেই, ওই জন্য হাতে নিয়ে করছি। আমি এখানটায় এই ময়দাটার থেকে, এই ডোটার থেকে আমি লেচি কেটে নিয়েছি, যে কটা বানাবো সে কটা। আর এখানটায় বেলে নিয়েছি, কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। মোটা করে বেললে এটা কিন্তু অতটা টেস্ট হবে না আর অত কুরকুরেও হবে না। এর মধ্যে যে আমি যে ডিমটাকে যে গুলিয়ে রাখলাম, পেঁয়াজ লঙ্কা আর ডিম, সেটা এর মধ্যে আমি খুব একটা বেশি দিলে এটা চারিদিক থেকে বেরিয়ে যেতে পারে, এর জন্য খুব একটা বেশি এর মধ্যে দিলাম না, এর মধ্যে অল্পই দিলাম। দিয়ে এই চারপাশটা এটা আমি বন্ধ করে দেব। একটু জল রাখতে হবে, চারপাশটা একটু জল লাগিয়ে দিয়ে দুপাশটা প্রথমে এমনি দিয়ে দিব, তারপরের দুপাশটা একটু জল লাগিয়ে নিব, তাহলে এটা আটকানো থাকবে আর খুলবে না। এই দুপাশে একটু জল লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে একটু দুপাশটা একটুখানি এটাকে বন্ধ করে দিলাম। তাও ডিমটা বেরিয়ে যাচ্ছে, খুব বেশি ডিম দেইনি তবুও বেরিয়ে যাচ্ছে এটা, কেন আরও বড় যদি এটা বেলা যেত তাহলে ডিমটা একটু এর মধ্যে হতো। আমি এখন এই ডিমের মধ্যে এটা চুবিয়ে নিয়ে তারপরে আমি ভাজবো। এই যে আমি যে তৈরি করলাম এটা এখন এই ডিমের এটার মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে এটাকে, তেল কিন্তু খুব একটা বেশি লাগে না, আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে, তাহলে ভাজাটা সুন্দর হবে, ভেতরটা সুন্দর ভাজা হবে, বাইরেটা কুরকুরে হয়ে যাবে। এটা তেল কিন্তু খুব কমই দিয়েছি, এই অল্প তেলই কিন্তু এটা ভাজা হবে, এটা ডিপ ফ্রাই হবে না। অল্প তেল দিয়ে সুন্দর করে একটু আস্তে ধীরে এটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা তখন কাঁচাই থেকে যেতে পারে, সেই জন্য এটাকে লো টু মিডিয়াম করে আস্তে করে ভেজে নেব। চারপাশে জায়গা আছে, ইচ্ছা করলে 2-3টে করেও একসঙ্গে ভেজে নেওয়া যায়। আমি এটাকে একটা একটা করেই ভেজে নিচ্ছি, কেন 2-3টে ভাজতে গেলে আর একটু তেল দিতে হবে, আমি একটু কম তেলই জিনিসটা করব।
কী সুন্দর ফুলে উঠেছে। আমি তো এর মধ্যে বেকিং সোডা পাউডার কিছুই দেইনি। এটা খেতে এত ভালো, আপনারা ব্রেকফাস্টে এটা করে নিতে পারেন। এর সঙ্গে একটু চিলি সস আর টমেটো সস দিয়ে এটা দারুণ লাগে খেতে। আর নরমও আছে, আবার উপরে কুরকুরেও আছে। এটা খুব স্বাদ লাগে খেতে, আর ডিম যেহেতু আছে ভালো লাগবেই। এটা আপনারা করে নিতে